ভালোবাসা, আমি তো রাজনীতির মানুষ। আমি একদমই বাসায় ঢুকি ভাইয়ার ওয়াইফ হিসেবে, আমার বাচ্চার মা হিসেবে। দেখেন, আমি কোনো দলের না, কোনো মতের না, কোনো পক্ষের না। আমি যেই ক্ষমতায় থাকবে তাকে প্রশ্ন করব। আর আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না। আমার একটা গল্প খুব মনে পড়ে। আমার মনে আছে ৩৫০ টাকার জন্য আমরা স্যুপ খাইনি। আমরা ওই টাকাটাও আসলে আমাদের কাছে ছিলই ৫০০ টাকা। যদি আমরা স্যুপ খাই তাহলে আমাদের বাকি সময়টা একটু কষ্টের কাটবে। তো আমার ওইটা খুব মনে পড়ে যে রাজীব সেদিন স্যুপ খেতে চেয়েছিল, আমি নিষেধ করেছি খাওয়ার জন্য। ওটা কেন জানি খুব মনে পড়ে আর কি, ক্রাইসিসের কথা মনে পড়ে। আমি আবার উত্তর দিতে পারবো না, আমি শুধু প্রশ্নই করতে পারি, উত্তর দিতে পারি না। আপুকে কখনো বলি না যে দেখি। আচ্ছা, আজকে আমি টের পেলাম যে দেখে। আমি আমি কি বলতে পারি একটু? লাইক হচ্ছে ও এমন একটা অ্যাটিটিউড করে যে আমার কোনো প্রোগ্রাম দেখে না। তো আজকে আমি বুঝলাম যে দেখে। আর একটা কথাও মানে আমার মনে হয় এখানে বলা দরকার যে আমি যে অনুষ্ঠানটা করি ঝুঁকিপূর্ণ। এটা আমার আত্মীয়স্বজনরা বলেন যে তোমার এত সত্যবাদী হওয়ার তো দরকার নাই। হ্যাঁ, আমার বাবা-মাও বলেন। কিন্তু ও আমাকে কখনোই বলে নাই। এবং ও মানে সবাই মনে করে যে ওর দিক থেকেই বলার কথা। কিন্তু সে আমাকে কখনোই এটা বলে নাই যে তোমার এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। কি দরকার? চলো, আপনি যেটা বললেন যে চলো একটু নিজেদের মতো করে থাকি। ও কোনোদিনই বলে নাই। দেখেন, আমি কোনো দলের না, কোনো মতের না, কোনো পক্ষের না। আমি আ যেটা সত্য সেটা বলব। যেই ক্ষমতায় থাকবে তাকে প্রশ্ন করব। আর আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না। আপনার বেসিক্যালি আমার মানে মানুষের এক্সপেক্ট এইটা হলো যে হয়তো বাঙালি ওরা বউ রান্না করে খাওয়াবে, কারণ সে এটা এক্সপেক্ট করে। আমি আসলে এক্সপেক্ট করি যে ও আসলে ভালো একটা কিছু প্রোগ্রাম করুক। ও হয়তো এক্সপেক্ট করে আমি একটা ভালো কাজ করি। তো খাবারটা আসলে আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট ও একটা ভালো কাজ করুক, যেটা হয়তো আমি নিজের কাছে ভালো লাগবে। আমি একটা ভালো কাজ করলে ওর ভালো লাগবে। আমি একদমই বাসায় ঢুকি ভাইয়ার ওয়াইফ হিসেবে, আমার বাচ্চার মা হিসেবে, আমার শাশুড়ির ছেলের বউ হিসেবে, আমার বাবা-মার কন্যা হিসেবে। আমার তখন ওগুলো কিচ্ছু আর মনে থাকে না। এবং বাসায় গেলে আমার ধারণা আপনারা আমাকে চিনতেও পারবেন না। আমি এমনভাবে থাকি, বাসায় গেলে আমার পাশের বাসার লোকজন অনেক দিন পরে আমাকে চিনতে পেরেছে। আমি যখন আমার প্রতিবেশী বাসায় যাই তখন আমি ওই ডাউন টু আর্থ হয়ে যাই, ওভাবেই যাই। আমার অনেক দিন পর আমাকে আসলে আমার পাশের বাসার একজন রেগুলার আমার শো দেখেন, উনি অনেক দিন পরে বুঝতে পেরেছেন আমি সেই মানুষটা। ভালোবাসা, আমি তো রাজনীতির মানুষ। তবে হ্যাঁ, বাসায় তো অবশ্যই ভালোবাসার মানুষ। ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, ভালোবাসা মানে হচ্ছে শ্রদ্ধা। বিশ্বাস এবং শ্রদ্ধা, এই দুটো মিলে হয়তো আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। একেকজনের কাছে ভালোবাসা একেক রকম। আমার একটা গল্প খুব মনে পড়ে। আমরা তো ডেফিনেটলি যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের টাকা লাইক কম ছিল। আমার মনে আছে ৩৫০ টাকার জন্য আমরা স্যুপ খাইনি। আমরা ওই টাকাটাও আসলে আমাদের কাছে ছিলই ৫০০ টাকা। তো ও স্যুপ খেতে চেয়েছিল। তা আমি বলছি, দেখো আমাদের কাছে আছে ৫০০ টাকা। এখন ৩৫০ টাকা যদি আমরা স্যুপ খাই তাহলে আমাদের বাকি সময়টা একটু কষ্টের কাটবে। তো আমার ওইটা খুব মনে পড়ে যে রাজীব সেদিন স্যুপ খেতে চেয়েছিল, আমি নিষেধ করেছি খাওয়ার জন্য। ওটা কেন জানি খুব মনে পড়ে আর কি, ক্রাইসিসের কথা মনে পড়ে যে এরকম অনেক কিছুই আমরা আসলে টাকার জন্য তখন খেতে পারতাম না। এখন হয়তো চাইলে অনেক কিছুই করতে পারি, বা অনেক কিছু করতে পারি। আমার মনে হয় তখন করিনি বলে এখন করতে পারি। আপু খুব ভালো, ওই হিসেবে ভালো না, প্রেজেন্টার হিসেবে, সাংবাদিক সব দিক দিয়ে ভালো। ও যখন বাইরে থাকে তখন তো আসলে ডেফিনেটলি সবার কাছে জার্নালিস্ট। বাসায় তো আর জার্নালিস্ট না, বাসায় ও একজন হাউস ওয়াইফ, আমি একজন ওর হাজবেন্ড। তো আমরা বাসায় আসলে আমরা আর কোনো কিছু না, আমরা কি বাইরে এটা কখনো বাসায় ফ্যামিলি মেম্বাররাও কখনো টের পায় না। আপু কোন রেসিপিটা ভালো, ও তো রান্না করে খুব কম। রান্না করে বলতে যে ওর খুবই আমরা ইচ্ছা হলে করে, আসলে ও খুবই ব্যস্ত থাকে, রান্না ওইভাবে করে না। তবে কখনো স্পেশাল ডেতে করে, যে ও চপসি রান্না করতে ভালো পারে, তারপর পিৎজা, এগুলি স্পেশাল কিছু খাবার এগুলি ভালো পারে, ওগুলি মাঝে মাঝে করে। সিনেমা তো আর বাস্তব লাইফ এক না, তো জ্যাম আর আমি পাউরুটি তো ভাই আসলে নায়িকা না, আমি তো সাংবাদিক রে ভাই। জ্যাম পাউরুটিটা আমরা দেখি যে বড় লোক সকালবেলা বাটার জ্যাম লাগিয়ে খাচ্ছে, এটা আসলে বাস্তবে কখনো হয় না। এটা সবাই যে যার মতো, ওই যে যেগুলি আপনারা খান সবাই সেগুলিই খায়, আমরাও মানুষ। এটার মানে না যে এটা মানে বাইরে থেকে তো অনেকে অনেক কিছু অ্যাজাম করে, কিন্তু ভিতরে সবাই আসলে নর্মাল মানুষ। আমি আসলে হ্যাঁ, ওর কাজ দেখতে এসেছি। ফারুকী ভাইয়ের কাজ তো ভালো, সেটা নিয়ে তো আর বলার কিছু নেই। বাসায় কি সমালোচনা হয় যে এটা এইভাবে? হ্যাঁ, সমালোচনা হয়। তবে আমি কেন জানি সবসময় ওর গুণমুগ্ধ। হ্যাঁ, ওর যেসব কাজ করে আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে। ও বিরক্ত হয়, ও সমালোচনা শুনতে চায় আমার কাছ থেকে।
কিন্তু আমি জানি না এটা হয়তো আমার দুর্বলতা। আমি ওর ছবিতে খারাপ মানে এই ছবিটা ভালো লাগেনি বা এই কাজটা তোমার ভালো হয়নি এটা আমি বলতে পারি না। আমি আসলে ভুল বা খারাপ লেগেছে এটা খুঁজে পাই না। ভাইয়া কোন কাজটা আপনার সব থেকে ভালো লাগছে এখন পর্যন্ত দেখা আছে? এমন যদি বলি তাহলে তো আসলে বায়াসনেস হয়ে যায়, ওরকম কিছু না যে কোনোটা খুব ভালো লেগেছে বা কোনোটা। ও যেটা করে খুব ছোট কাজও খুব ডেডিকেশন এবং মনোযোগ দিয়ে করে, কাজে ওর সবগুলো কাজই কীভাবে যেন একটা স্ট্যান্ডার্ডের হয়। আমি কখনো বিলো স্ট্যান্ডার্ড কাজ দেখিনি, কারণ সে ভীষণ পরিশ্রমী। সে আমরা তো ক্লাসমেট, আমরা ছোটোবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করি। ও ক্লাসে খুব ভালো স্টুডেন্ট, সে ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে, সে বুয়েটের স্টুডেন্ট। আর সে সব দিক থেকেই আমার চেয়ে বেশি মেধাবী, কাজে ওর সমালোচনা করবে সেই যোগ্যতাও বোধহয় আমার নাই। শুনে আমরা যখন স্ক্রিনে দেখতাম, আমি ছোটোবেলায় স্ক্রিনে যখন ভিলেনকে দেখতাম তখন মনে হতো ভিলেনরা বুঝি কত খারাপ, কিন্তু যখন পার্সোনালি মিট করতাম তখন ভিলেনগুলো আসলে সবচেয়ে অমায়িক এবং সবচেয়ে ভালো মানুষ হয় আসলে। সো স্ক্রিনে যত কট্টর দেখা যায় আসলে রিয়েল লাইফে এরকম না ডেফিনেটলি। তো এখানে মানে ভয় পাওয়ার তো কোনো প্রশ্ন নেই। ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা তো ছোটোবেলা থেকে ফ্রেন্ড, ও বললোই। সো আমরা ওই নো ইচ আদার, আমরা দুজনকে ভালো করে বুঝি এবং আমার মনে হয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফের থেকে আমরা দুজন ভালো বন্ধু। সো দ্যাটস ইট। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এনজয় করেন? হ্যাঁ, আমি অবশ্যই এনজয় করি। মানে ওকে চিনলে তো ডেফিনেটলি আমি নিজেকে গর্বিতই মনে করি। তো মানে ওর কাজের জন্য ওকে চিনতেছে, ডেফিনেটলি এটা গর্ব করার বিষয়। এটা তো যে কেউ আমার মনে হয় গর্ব করবে। আমি কখনো ওইভাবে বলি না, তবে আমাদের কারণে মানে ওর কারণে যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় তখন এটা বলি যে আমার কারণে যদি, আমি যদি বিশেষ করে আমার কারণে যদি আরেকজনের প্রবলেম হয় এটা আমার দেখা উচিত। তাছাড়া আসলে মানে আমার কাছে মনে হয় যে ভয় পাওয়ার কিছু নাই এই পৃথিবীতে। কাকে ভয় পাবো আমি? কে ক্ষতি করবে? মানে ভয় পাওয়ার কিছু নাই আসলে। আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সম্পর্ক রাখার জন্য দুজনকে ট্রাস্ট করা, মানে সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দর্শক হিসেবে ভালো লেগেছে, কারণ এই ফিল্মটির সাথে 840-র সাথে আমার আবার অন্য ধরনের কানেকশন আছে, সেই কারণে ভালোটাই বলতে হবে, আসলে সমালোচনা করতে পারবো না। সবাইকে দেখতে করো না, বিষয়টা একটু কেমন হয়ে যাবে মানে সমালোচনা করলে। হ্যাঁ, তবে ছবি খুব ভালো হয়েছে, মানে ভিজুয়ালি আমার কাছে খুব ভালো লেগেছে। গল্পটাও আমার কাছে মনে হয়েছে যে আরও বেশিক্ষণ, আরও এলাবোরেটলি আরেকটু বেশি দেখতে পারলে ভালো লাগতো আর কি। মানে মনে হয়েছে যে দেখলাম, কিন্তু আরেকটু দেখতে পারলে ভালো হতো। গল্পবোধক কোথাও আরেকটু খোলা দেখলে, মানে আছে না ভালো জিনিস আসলে দেখতে মনে চায়, মনে হয় যে আরেকটু দেখলে আরেকটু এরপরে কি ছিল এটা দেখতে পারলে খুব ভালো লাগতো আর কি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।